বাসাও তিস্তা বাহের ভ্যান ভাড়া 400 টাকা করে বলে 200 টাকা করে দিবে, এখনো টাকা দেয় নাই। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়ন বিএনপিকে নিয়ে একটি ফেসবুক পেজে অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার রাতে গোতামারী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় এ প্রতিবাদ জানান নেতারা। গোতামারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম বলেন, তিস্তা নদীরক্ষা আন্দোলনের গণসমাবেশে অংশ নিতে আমরা গোতামারী ইউনিয়ন থেকে 105টি ভ্যান নিয়ে যাই। কর্মসূচি শেষে প্রত্যেক ভ্যান চালককে তাদের পারিশ্রমিক দেওয়া হয়। হয়তো ভুলবশত 1-2 জন বাদ পড়েছে, যাদের পরের দিন এসে টাকা নিতে বলা হয়েছিল, কিন্তু একটি কুচক্রী মহল এই বিষয়টিকে বিকৃতভাবে ফেসবুকে অপপ্রচার করছে, যা মিথ্যা ও উদ্দেশ্যমূলক। লালমনিরহাট জেলার সভাপতি আসাদুল হাবিব দুলু মহোদয়, ওনার নেতৃত্বে, ওনার আহ্বানে হাতীবান্ধা উপজেলা হাই স্কুল এসএস মাঠে একটা বিশাল জনসভা হয়। সেই জনসভায় আমরা প্রত্যেকটা ইউনিয়ন থেকে স্থানীয় লোকজনদেরকে নিয়ে সেই মিটিংয়ে আমরা উপস্থিত হই এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়। তিস্তা বাঁচাও কর্মসূচিকে কেন্দ্র করেই ওখানে আমাদের দুলু মহোদয় সাহেব করেন, বক্তব্য রাখেন। তো আমরা বিভিন্ন ইউনিয়ন থেকে যানবাহন হিসাবে বেশিরভাগ লোক আমরা ভ্যান গাড়ি নিয়ে সেখানে উপস্থিত হই। তো সেখান থেকে আসার পরে আমরা ভ্যান গাড়ির টাকা পয়সা দিয়েছি, যেখানে আমার গোতামারী ইউনিয়ন থেকে আমি 105টা ভ্যান নিয়েছি আর কি। এখন ভুলবশত হোক, অনিচ্ছাকৃত হোক, 1-2 জন হয়তো এড়াই যেতে পারে। তা আমি বলছি যে তার পরের দিনে আমি টাকা পেমেন্ট করব, কারা কারা টাকা পাবেন আপনারা আসে নিয়ে যাবেন। অফিস থেকে এটা আমি বিবৃতি দিয়ে পরে অফিস বন্ধ করে চলে যাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, একটি মহল, বিশেষ করে জামাতে ইসলাম, এই জামাতে ইসলাম এটা কনস্পিরেসি করে চিরার মিলে 2-1 জন মিলে। এর মধ্যে জামাতের প্রধান সদস্য বা ভক্ত আয়নাল নামে এক ছেলে, সে একটা চক্রান্ত করেই আমরা ওই ভ্যানওয়ালাকে ডাকি নাই আমাদের মিছিলে। তো সেই ভ্যানওয়ালা একজনকে ম্যানেজ করেই তাকে ভুল বুঝাইয়া, তাকে প্রলুব্ধ করিয়া তাকে দিয়ে একটা বিবৃতি দেওয়ায় যে আমরা ভ্যানওয়ালার টাকা পয়সা পাই নাই, আমরা খুব অভাবে আছি, কেউ বিএনপির মিটিংয়ে যাবেন না, এরকম একটা অপপ্রচার দিয়ে মোবাইলে আর কি দেয়, বিবৃতি দেয়। ফেসবুকে এগুলো ছাড়াই দিয়ে আমাদের বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা খুব সচেষ্ট হয়ে আছে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে তারা একটা আমাদের বিএনপির বিরুদ্ধে একটা যে কোনো প্রকার একটা বিদ্বেষমূলক ঘটনা ঘটাতে পারে এবং বিএনপির ভাবমূর্তি যাতে নষ্ট হয় সেই লক্ষ্যে তারা যে কোনো ধরনের কার্যক্রম করতে কোনো দ্বিধাবোধ করবে না। গোতামারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আরও বলেন, এই অপপ্রচারের মাধ্যমে গোতামারী ইউনিয়ন বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। আমরা এই অপপ্রচার ও মিথ্যা তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গোতামারী ইউনিয়নে যে জামাতে ইসলাম প্রলুব্ধ করি, তাদের লোককে দিয়ে একটা মিথ্যা বানোয়াট ঘটনাকে প্রলুব্ধ করি আজকে ফেসবুকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, এই জন্য আমি জোর প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি বিএনপির পক্ষ থেকে। গোতামারী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমি তীব্র নিন্দা, ঘৃণা এবং ক্ষোভ প্রকাশ করতেছি। এ সময় দলের অন্যান্য নেতাকর্মীরাও বক্তব্য রাখেন এবং একইভাবে অপপ্রচারের বিরুদ্ধে দলের ঐক্যবদ্ধ অবস্থানের কথা জানান। আমরা আমাদের আদর্শের মাধ্যমে আমাদের জনগণের ভালোবাসা অর্জন করব। যারা মিথ্যা অপপ্রচার করে কোনো দল সম্পর্কে, আমি তাদের অত্যন্ত ঘৃণার দৃষ্টিতে দেখতেছি। এই বিষয়টা আমি মনে করি প্রতিটা দলের জন্য অত্যন্ত ন্যাক্কারজনক একটা ঘটনা। জামাতের এই মিথ্যা প্রচারণার জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে যে দই খাওয়াতে যে জামাতে ইসলাম চক্রান্ত করে যে ষড়যন্ত্রটা করেছে, এর কারণটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুলু ভাইয়ের ডাকে, হাসান রাজি ব্যারিস্টারের ডাকে, মোশাররফ ভাই এবং আফজাল ভাইয়ের ডাকে হাই স্কুল মাঠে যে জনসভাটা হয়েছিল, এত সংখ্যক জনগণ সেখানে উপস্থিত হয়েছে, এহা দেখে জামাতে ইসলামের মাথা নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হওয়ার কারণেই তারা বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য এই পায়তারা চালাইছে। আমি তার তীব্র নিন্দা জানাই, যাতে আর এ ধরনের কোনো চক্রান্ত না করে তাদের নিজ গতিতে তারা চলুক, আমাদের নিজ গতিতে আমরা চলব। ভোটে যে রায় পাবে সেই ফলাফল আমরা মেনে নেব।